ডাক দিয়া বলে, রে হাসান, এরে হুসাইন, তাড়াতাড়ি তোর নানার দরবারে চলে যাও। আর কে যেন তোর নানার তরবারি দিয়ে আঘাত করবে। তোর নানায় বড় অসুস্থ, আরে তোর নানায় হাঁটতেও পারে না, দাঁড়াইতেও পারে না। আরে তোর নানায় পেটের খিদা। এরে হাসান, এই পেটের মধ্যে পাথর বাঁধছে। আর কে যেন তোর নানার তরবারি দিয়ে আঘাত করবে। ওরে হাসান, না না, ওরে হুসাইন, তাড়াতাড়ি তোর নানার তরবারি চলে যা। যত আঘাত আছে তোদের দুই ভাইয়ের শরীরের মধ্যেও নিবি। তারপরেও তোর নানার শরীরের মধ্যে যদি কেউ আঘাত করতে না পারে, হাসান হুসাইন দৌড়ায় আল্লাহর নবীর সামনে চলে আসে। আর ওই সাহাবী তরবারি দিয়ে আল্লাহর নবীর পিছন দিকে গিয়া দাঁড়াইছে। আল্লাহর নবীর তরবারি দিয়ে আঘাত করবি। আরে এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরামরা কান্দি। আরে সাহাবায়ে কেরামরা পাগলের মতো হয়ে গেছে। আল্লাহর নবীরে আমাদের সামনে তরবারি দিয়ে আঘাত করবে। আল্লাহর নবী অসুস্থ মানুষ। হযরত আবু বকর কান্দে, ওসমান আলী কান্দে, বেলাল কান্দে। আবু বকর ডাক দিয়া বলে, রে সাহাবী, এরে সাহাবী, তোর যত আঘাত লাগে মন চায়, আরে আমি আবু বকরকে কর, আমি আবু বকরকে আঘাত কইরা আরে আমার শরীরটার টুকরা টুকরা বানায় দে। আর তারপর আমার নবীর গায়ে একটা আঘাত তুই করিস না। ওদিক দিয়া হযরত ওমর ডাক দিয়া বলে, রে সাহাবী, এরে সাহাবী, তুই আমি ওমরকে দেখোস না? আরে তুই কি পাগল হইছো? আরে তোর যত আঘাত লাগে মন চায়, আরে আমি ওমরকে আঘাত কইরা, আরে আমি ওমরকে টুকরা টুকরা কইরা, আরে আমি ওমরকে রক্তাক্ত করে ফেল। তারপর সাবধান, আমার নবীর গায়ে আঘাত করিস না। আমার নবী তোর তরবারির আঘাত সহ্য করতে পারে না। হযরতে বেলাল পাগলের মতো হয়ে গেছে। হযরত বেলাল একবার এদিকে দৌড়ায়, ওদিকে দৌড়ায়। বেলাল ডাক দিয়া বলে, রে সাহাবী, এরে সাহাবী, আমি বেলালকে কি তুই দেখোস না? আমার নবীর গায়ে আঘাত করিস না। আমার নবী তোর তরবারির আঘাত সহ্য করতে পারবে না, কারণ আমার নবী অসুস্থ হয়ে গেছে। আমার নবী অসুস্থের কারণে খাইতেও পারে না, দাঁড়াইতেও পারে না। এরে সাহাবী, না না, আমার নবীর আঘাত করিস না রে সাহাবী। ওদিক দিয়া হাসান হুসাইন ডাক দিয়া বলে, রে সাহাবী, তোমার যত আঘাত লাগে মন চায় আমাদের দুই ভাইয়ের শরীরের মধ্যে করো, তারপরও আমার নানা ভাইয়ের শরীরের মধ্যে আঘাত করিও না। এরে সাহাবী, আমার নানা অসুস্থ, একটা বার তাকায় দেখো না। আমার নানা তোমার তরবারির আঘাত সহ্য করতে পারবে না। ওদিক দিয়ে আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী, বদলা লয়া লও, বদলা লয়া লও। ওই সাহাবী তরবারিটা দিয়ে আল্লাহর নবীর পিছন দিকে গিয়া দাঁড়াইছে। এবার ওই সাহাবী ডাক দিয়া বলেন, নবী, ওগো নবীজি, আপনি যখন আমার তরবারি দিয়ে আঘাত করেছিলেন, ওই সময় আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না। এই কথা বলার পরে নবী আবার নিজের জামাটা উপর দিকে উঠে দিছে। আল্লাহর যদি একটা সেজদা দিতে পারি আর যদি তওবা করতে পারে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা জানায় দেয়, নবী আমার, আপনার উম্মতগুলো ওই গভীর রজনীতে ঘুম থেকে উঠিয়া যদি আমি আল্লাহর সেজদা দিয়া আমি আল্লাহর কাছে খালেস নিয়তে একনিষ্ঠ তওবা করতে পারে, ওগো নবী আমি আপনার কাছে জানায় দিলাম, মেসেজ দিয়া দিলাম, ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতের চোখের পানিগুলা নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে চিরতরে মাফ করে দিব। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है
अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। এই জন্য আমার ভাইরা এর যুবক ভাই এ বৃদ্ধ বাবা পর্দার অন্তরালের মা আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। ওই ইবাদত বন্দেগী করতে হলে আমার নবীর অনুসরণ করতে হবে, নবীর অনুসরণ করতে হলে নবীর ভালোবাসতে হবে। এরে মুমিন মুসলমান ইমানদারেরা আমি বলতেছিলাম আপনার আমার প্রতি উম্মতের প্রতি নবীর কি পরিমাণ মহব্বত আরে কি পরিমাণ ভালোবাসা। এই জন্যই তো আল্লাহ তাআলা জানা দেয় ওরে বান্দা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ বলেন যদি আমি আল্লাহকে পেতে চাও ভালোবাসতে চাও আমি আল্লাহর জান্নাতে যদি যেতে চাও আল্লাহ তাআলা জানায় দেয় আমার বন্ধুরে ভালোবাসো আরে আমার বন্ধুর অনুসরণ তোমরা করো আমার বন্ধুর অনুকরণ করো। অথচ আমরা মুসলমান আজকে আমার আপনার নবীর অনুসরণ করতে পারি না। আজকে আমরা যুবক ভাইরা দেখা যায় খেলোয়াড়দেরকে অনুসরণ করে ওরে বান্দা নায়ক নায়িকাদেরকে অনুসরণ করে। এরে যুবক ভাইরা আল্লাহ তাআলা তো বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা জানায় দেয় ওরে বান্দা আরে এমন একজন নবীর উম্মত বানায় দুনিয়ার জমিনে পাঠাইলাম যেই নবীর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ। অথচ আমরা সেই সর্বোত্তম আদর্শ বাদ দিয়া সেই সর্বশ্রেষ্ঠ আদর্শ বাদ দিয়ে আজকে আমরা কার পিছনে দৌড়াই আরে কেনই আমরা নায়ক নায়িকাদেরকে অনুসরণ করি। এই জন্য আল্লাহ বলে বান্দা ওই নায়ক আর নায়িকাদেরকে যদি তোমরা অনুসরণ করো কিয়ামতের ময়দানে তাদের সাথে তোমার হাসর হবে তাদের সাথে জাহান্নামে যাইবা। আর যদি আল্লাহর নবীরে ভালোবাসতে পারে তাহলে নবীর সাথে জান্নাতে যাইবেন নবীর সাথে হাসর হবে। এই জন্য নবীরে ভালোবাসার নবীর অনুসরণ করার দরকার আছে নাকি নাই? আর জোরে বলতে হবে আছে না নাই? আরে আপনার আমার নবীর আদর্শ তো এত দামি আদর্শ এমনিই তো আমার আল্লাহ বলে নাই আরে বান্দা শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া পাঠাইলাম এমন একজন নবী পাঠাইলাম যেই নবীর মধ্যে রয়েছে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আদর্শ। এমনিই তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন না এরে বান্দা আপনার আমার নবীর আদর্শটা কেমন সুন্দর একটু শুনে নেন। এরে মুমিন মুসলমান ইমানদারেরা আরে কাকে আপনি আইডল মানবেন কার অনুসরণ আপনি করবেন শুনে নেন আল্লাহর নবীর আদর্শটা কেমন ছিল কেমন ছিল। আল্লাহর নবী একদিন জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে গেছে। আমার নবী হাঁটতেও পারে না চলতেও পারে না এমন একটা অবস্থা। এই সময় নবী আমার ওনার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে বলে ফজল এরে ফজল তুমি আমার এখান থেকে নিয়ে যাও আমি অসুস্থ হয়ে গেলাম আমি হাঁটতেও পারি না চলতেও পারি না এরে ফজল তুমি আমার এখান থেকে মদিনায় নিয়ে যাও। আল্লাহর নবীর সাহাবী ফজল ইবনে আব্বাস রিওয়ায়াত করে আল্লাহর নবী যখন অসুস্থ হয়ে গেছে আল্লাহর নবীকে নিয়ে মদিনায় রওনা হয়ে গেছে। ওই মদিনার জমিনে যাওয়ার পর আল্লাহর নবীকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসাইছে। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে রে ফজল এরে
এরে ফজল তুমি মদিনার মানুষের সামনে চলে যাও, আরে মদিনার মানুষদেরকে জানা দাও, মদিনার যত মানুষ আছে মদিনার সমস্ত মানুষের কাছে এলানটা ছড়ায় দাও, মদিনার সমস্ত মানুষের সামনে গিয়ে ঘোষণাটা দিয়ে দাও, আমি মদিনার সমস্ত মানুষদেরকে মসজিদে নববীর মধ্যে আসার জন্য আহ্বান করলাম। ফজল ইবনে আব্বাস রিওয়ায়াত করে, এরে বান্দা শুনে নেন, মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর নবীর আদর্শটা কত সুন্দর। ফজল ইবনে আব্বাস রিওয়ায়াত করে, আল্লাহর নবী যখন জানায়া দিছে, আল্লাহর নবীর কথা যখন সারা মদিনায় ছড়ায়া দিলাম, ডাক দিয়া বলি, ও মদিনার লোকেরা, তোমাদের সবাইকে আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে যাওয়ার জন্য বলেছে। এই কথা যখন আমি তাদেরকে জানায়া দিলাম, মদিনার সব মানুষ আইসা আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে। এবার নবী আমার সুন্দর করে দাঁড়ায় খুতবা দিলেন, ডাক দিয়া বলেন, ওরে মদিনার লোকেরা শুনে নাও, শুনে নাও, আমি নবী অসুস্থ হয়ে গেলাম, আরে আমি নবী অসুস্থ, আর মনে হয় দুনিয়ার জমিনে থাকবো না, তবে তোমাদের সাথে আমার কথা হলো, এই মদিনার জমিনে আমি তোমাদের সাথে বসবাস করেছিলাম, এই বসবাস করা অবস্থায় এমন তো হতে পারে যে তোমাদের কারো কাছ থেকে আমি টাকা পয়সা নিয়েছিলাম, যদি তোমরা কেউ আমার কাছে কোনো টাকা পয়সা পাও না তাকে বলো, আমি তোমাদের ঋণ শোধ করে আল্লাহর আদালতে দাঁড়াতে চাই। এরে বান্দা শুনে নেন, শুনে নেন, যেই নবীর জীবনের শুরুতে গুনাহ নাই, শেষও গুনাহ নাই, ওই নবী কারো এক টাকা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইবি আর সেই সাহসটুকু পায় নাই, অথচ আমরা মানুষের লক্ষ কোটি টাকা মেরে খাই, অন্যের কেতেল আইল কাইটা চিকুন বানায় ফেললাম, মরার আগে মৃত্যুর আগে একটু ভয় অন্তরে জাগে না। অথচ নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আমি নবী মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যদি আমার কাছে কেউ কোনো টাকা পয়সা পাও না তাকে বলো, আমি তোমাদের ঋণটা পরিশোধ করে আল্লাহর আদালতে দাঁড়াতে চাই। নবী আমার বারবার এলান করে, কেউ দাঁড়ায় না, বারবার ঘোষণা করার পরে একজন সাহাবী দাঁড়ায় গেছে। ওই সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও নবী আমার, আমি আপনার কাছে 3 দিরহাম পাইতাম। আমার নবী ডাক দিয়া বলে, রে সাহাবী, এ সাহাবী শুনে নাও, শুনে নাও, কেমন করে তুমি আমার কাছ থেকে 3 দিরহাম পাইতা, একটা বার যদি তুমি আমাকে জানায় দিতা। ওই সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর, একটা ভিক্ষুক মহিলা আপনার কাছে একবার আসছিল, কোনো টাকা পয়সা ছিল না, আপনি আমার কাছ থেকে 3 দিরহাম ধার নিয়ে ওই মহিলাটাকে দিয়েছিলেন। এরে মুমিন মুসলমান ইমানদারেরা, এই কথা শোনার পরে আল্লাহর নবী ওনার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে বলে, ফজল, আমার মাল থেকে তাকে 3 দিরহাম পরিমাণ দিয়া দাও। ওই সাহাবীকে 3 দিরহাম দিয়ে দেওয়া হলো। এবার আপনার আমার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মদিনার লোকেরা শুনে নাও, আরে এমন কোন বান্দা কি আছো আমার কাছে কোন টাকা পয়সা পাও বলো, আমি তোমাদের টাকা পয়সাগুলো দিতে চাই, তোমাদের ঋণ আমি আল্লাহর আদালতে দাঁড়াতে চাই না। বারবার বলার পরে এবার আর কেউ দাঁড়ায় না। এক পর্যায়ে নবী আমার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামরা শুনে নাও, শুনে নাও, আরে এমনও তো হতে পারে তোমাদের সাথে বসবাস করা অবস্থায় অন্যায়ভাবে আমি তোমাদেরকে একটা আঘাত করেছিলাম অথবা একটা গালি দিয়েছিলাম, আরে তোমাদেরকে যদি আমি একটা গালি দিয়ে থাকি, আমারে তোমরা একটা গালি দিয়ে দাও, অথবা আমি হাত দিয়ে যদি তোমাদেরকে একটা আঘাত করে থাকি, তাহলে পাল্টা আমার একটা আঘাত করে দাও। দেখেন কেমন আদর্শবান নবীর উম্মত হইলেন। এই কথা বলার পরে একজন সাহাবী দাঁড়ায় গেছে। ওই সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর, ওগো নবী, আপনি আমার একদিন একটা তরবারির দ্বারা আঘাত করেছিলেন। আমার নবী ডাক দিয়া বলে, রে সাহাবী,
এর সাহাবী তোমার আমি কিভাবে তরবারি দিয়ে আঘাত করেছিলাম একটা বার কি তুমি আমারে শোনা দিবা? ওই সাহাবী ডাক দিয়া বলেন, ওগো নবী আমার, যুদ্ধের ময়দানে যখন আপনি তরবারি ঘুরাইতেছিলেন, আরে ওই সময় একটা তরবারির আঘাত আইসা আমার গায়ের মধ্যে লাগছে। আল্লাহর নবী সাথে সাথে ফজল ইবনে আব্বাসকে বলে, ফজল যা যা তাড়াতাড়ি ফাতেমার বাড়িতে চলে যা। আর ফাতেমার বাড়িতে যাইয়া আরে আমি নবীর তরবারিটা তাড়াতাড়ি নিয়ে আয়। ফজল ইবনে আব্বাস riwayat করে আল্লাহর নবীর অনুমতি পাইয়া ফজল ইবনে আব্বাস নবীর মেয়ে ফাতেমার বাড়িতে চলে গেছে। ফাতেমার বাড়ি থেকে তরবারিটা আইসা নবীর সামনে দেয়। আল্লাহর নবী ওই সাহাবীর হাতের মধ্যে তরবারিটা দিয়া দেয় আর ডাক দিয়া বলে, রে সাহাবী, এর সাহাবী তোমারে আমি তরবারি দিয়ে আঘাত করেছিলাম, নাও নাও তরবারি আমি তোমারে দিয়া দিলাম, এই তরবারি দিয়া তুমি আমারে পাল্টা একটা আঘাত করে দাও। ওদিক দিয়া ফাতেমা ডাক দিয়া বলে, রে ফজল তরবারি নিয়া কোথায় যাও? বলে আল্লাহর নবীর একজন সাহাবী তরবারি দিয়ে আঘাত করে বদলা নিবে। এই কথা শোনার পরে হযরতে ফাতেমা চিৎকার মেরে ডাক দিয়া বলে, রে হাসান, এরে হুসাইন, তাড়াতাড়ি তোর নানার দরবারে চলে যাও। আর কে যেন তোর নানার তরবারি দিয়ে আঘাত করবে। তোর নানায় বড় অসুস্থ, আরে তোর নানায় হাঁটতেও পারে না, দাঁড়াইতেও পারে না। আরে তোর নানায় পেটের খিদা। এরে হাসান, এই পেটের মধ্যে পাথর বাঁধছে। আর কে যেন তোর নানার তরবারি দিয়ে আঘাত করবে। ওরে হাসান, না না, ওরে হুসাইন, তাড়াতাড়ি তোর নানার তরবারি চলে যা। যত আঘাত আছে তোদের দুই ভাইয়ের শরীরের মধ্যেও নিবি, তারপরেও তোর নানার শরীরের মধ্যে যদি কেউ আঘাত করতে না পারে। হাসান হুসাইন দৌড়ায় আল্লাহর নবীর সামনে চলে আসছে। আর ওই সাহাবী তরবারি নিয়ে আল্লাহর নবীর পিছন দিকে গিয়া দাঁড়াইছে। আল্লাহর নবীর তরবারি দিয়ে আঘাত করবি। আরে এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরামরা কান্দি। আরে সাহাবায়ে কেরামরা পাগলের মতো হয়ে গেছে। আল্লাহর নবীরে আমাদের সামনে তরবারি দিয়ে আঘাত করবে। আল্লাহর নবী অসুস্থ মানুষ। হযরত আবু বকর কান্দে, ওসমান আলী কান্দে, বেলাল কান্দে। আবু বকর ডাক দিয়া বলে, রে সাহাবী, এর সাহাবী তোর যত আঘাত লাগে মন চায়, আরে আমি আবু বকরকে কর, আমি আবু বকরকে আঘাত কইরা আরে আমার শরীরটার টুকরা টুকরা বানায় দে। আর তারপর আমার নবীর গায়ে একটা আঘাত তুই করিস না। ওদিক দিয়া হযরত ওমর ডাক দিয়া বলে, রে সাহাবী, এর সাহাবী তুই আমি ওমরকে দেখোস না? আরে তুই কি পাগল হইছো? আরে তোর যত আঘাত লাগে মন চায়, আরে আমি ওমরকে আঘাত কইরা, আরে আমি ওমরকে টুকরা টুকরা কইরা, আরে আমি ওমরকে রক্তাক্ত করে ফেল। তারপর সাবধান, আমার নবীর গায়ে আঘাত করিস না। আমার নবী তোর তরবারির আঘাত সহ্য করতে পারে না। হযরতে বেলাল পাগলের মতো হয়ে গেছে। হযরত বেলাল একবার এদিকে দৌড়ায়, ওদিকে দৌড়ায়। বেলাল ডাক দিয়া বলে, রে সাহাবী, এরে সাহাবী, আমি বেলালকে কি তুই দেখোস না? আমার নবীর গায়ে আঘাত করিস না। আমার নবী তোর তরবারির আঘাত সহ্য করতে পারবে না, কারণ আমার নবী অসুস্থ হয়ে গেছে। আমার নবী অসুস্থের কারণে খাইতেও পারে না, দাঁড়াইতেও পারে না। এরে সাহাবী, না না, আমার নবীর আঘাত করিস না রে সাহাবী। ওদিক দিয়া হাসান হুসাইন ডাক দিয়া বলে, রে সাহাবী, তোমার যত আঘাত লাগে মন চায় আমাদের দুই ভাইয়ের শরীরের মধ্যে করো, তারপরও আমার নানা ভাইয়ের শরীরের মধ্যে আঘাত করিও না। এরে সাহাবী, আমার নানা অসুস্থ, একটা বার তাকায় দেখো না। আমার নানা
তরবারির আঘাত সহ্য করতে পারবে না। ওদিক দিয়ে আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী বদলা লয়া লও, বদলা লয়া লও। ওই সাহাবী তরবারিটা দিয়ে আল্লাহর নবীর পিছন দিকে গিয়া দাঁড়াইছে। এবার ওই সাহাবী ডাক দিয়া বলেন, নবী, ওগো নবীজি, আপনি যখন আমার তরবারি দিয়ে আঘাত করেছিলেন ওই সময় আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না। এই কথা বলার পরে নবী আমার নিজের জামাটা উপর দিকে উঠে দিছে। নবী আমার ডাক দিয়া বলে, রে সাহাবী, এর সাহাবী, জামা উপর দিকে উঠে দিলাম, আর নে পুরা শরীরটা খালি করে দিলাম। এবার নে তুই তরবারি দিয়ে আঘাত করে তোর বদলাটা তুই লয়া ল। তারপরে তোর এই আঘাত নিয়ে আমি আমার আল্লাহর আদালতে দাঁড়াতে চাই না। ওই সাহাবী নবীর পিছন দিকে দাঁড়াইছে। ওই সাহাবী ও চোখের পানি ফালায় ফালায় কান্দে। নবীর পিছনে দাঁড়াইয়া তরবারিটা জমিনের মধ্যে রাখছে। আল্লাহু আকবার। ওই সাহাবীও কান্দে, তরবারিটা জমিনের মধ্যে রাখছি। আরে তরবারিটা জমিনের মধ্যে রাইখা পিছন দিক দিয়া আল্লাহর নবীরে জড়ায়া ধরছে। আর নবীর পিঠের মধ্যে একটা মোহরে নবুয়ত ছিল। ওই মোহরে নবুয়তের মধ্যে চুমা খায় আর ডাক দিয়া বলে, গে নবী, আমি আপনার তরবারি দিয়া কেমনে আঘাত করব? আরে আমি আপনার আঘাত করব এইটা আমার মনের মধ্যে ছিল না। আর ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমি চিন্তা করলাম নেক আমল দিয়া কেমনে আমি আমার আল্লাহর জান্নাতে যাব। একটাবার যদি আল্লাহর নবীর খালি শরীরের মধ্যে আমার শরীরটা আমি লাগাইতে পারতাম, তাহলে আমার বিশ্বাস ছিল জাহান্নামের আগুন আমার শরীরের মধ্যে লাগার মতো সাহস ছিল না। কারণ যেই শরীরের মধ্যে আল্লাহর নবীর শরীরের টাচ লাগবে, জাহান্নামের আগুনে এত পরিমাণ স্পর্ধা হয় না। আর সেই শরীরকে জ্বালায় দিবে। এই জন্য আমি আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করতাম, আল্লাহ একটাবার নবীর শরীরের মধ্যে আমার শরীরটা লাগানোর সুযোগ করে দাও। ওগো নবী, আজকে আপনার শরীরের মধ্যে আমার শরীরটা লাগানো, এটা আমার জান্নাতে যাওয়ার উসিলা। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই ঘটনা দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম আল্লাহর নবীর আদর্শ কত সুন্দর। যেই নবী কারো একটা তরবারির আঘাত দিয়া কবরে যাইতে চায় না, কারো 3 দিরহাম নিয়া 3 টাকা নিয়া কবরে যাওয়ার জন্য সাহস পায় না। অথচ আমরা সেই নবীর উম্মত হয়ে আজকে মানুষের লক্ষ লক্ষ টাকা মেরে খাই, মানুষের ক্ষেতের আইন কাইটা চিকুন বানায় ফেলি, মানুষের ঋণ আমরা শোধ করতে চাই না। তাহলে দেখেন না কেমন নবীর আদর্শবান উম্মত আমরা। সেই নবীর আজকে আমরা ভালোবাসতে জানি না। এমন আদর্শবান নবী পাওয়ার পরেও যদি সেই নবীর অন্তর দিয়ে ভালোবাসতে না পারি, কলিজা দিয়ে ভালোবাসতে না পারি, আমাদের মতো কপাল খারাপ বলা মানুষ পৃথিবীর জমিনে আর কেউ নাই। বলেন ঠিক কিনা? এই জন্য নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর প্রেমে পাগল হয়ে মদিনায় যাওয়ার দরকার আছে না নাই? নবীর রওজার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীরে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়। সকলেই মনে বড়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। মনে বড়
আশা ছিল যাব মদিনা। কি মনে আসে নাই আপনাদের? মনে আসে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তোরি। পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আরে আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়।